আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব এটি হচ্ছে সেক্রিন 2, যার জেনেটিক হচ্ছে গ্লিমেপিরাইড 2 মিলিগ্রাম। এর ফার্মাকোলজি ইনসুলিনের উপর নির্ভরশীল নয় এমন ডায়াবেটিক রোগীদের টাইপ 2 ক্ষেত্রে সেক্রিন গ্লিমেপিরাইড খাদ্য ও ব্যায়ামের পাশাপাশি নির্দেশিত, বিশেষত যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজের পরিমাণ খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়াম এর মাধ্যমেও নিয়ন্ত্রণে আনা যায় না। যাদের গ্লুকোজের মাত্রা খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও গ্লিপিরাইড অথবা মেটফরমিন চিকিৎসা যথাযথ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে সেক্রিন মেটফরমিন যুগোৎপতভাবে নির্দেশিত। যে সমস্ত রোগীর অতিরিক্ত গ্লুকোজের পরিমাণের খাদ্য ও ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ আনা যায় না, সেই সকল রোগীদের ক্ষেত্রে ইনসুলিনের সাথে অথবা অন্য কোনো মুখে সেবনযোগ্য ডায়াবেটিসের ওষুধ একত্রে সেক্রিন দেওয়া যাবে। মাত্রাবিধি: ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সেক্রিন বা অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধের কোনো সুনির্দিষ্ট মাত্রা প্রযোজ্য নয়। রক্ত এবং প্রেশারে গ্লুকোজের মাত্রার উপর নির্ভর করে নিয়মিত মাত্রা পর্যবেক্ষণের মাধ্যমে প্রারম্ভিক এর দীর্ঘ মেয়াদী মাত্রা নির্ভর করা উচিত। রক্তে এবং প্রস্রাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত নিয়মিত গর্ভধারণের মাধ্যমে চিকিৎসা ও প্রাইমারি সেকেন্ডারি সফলতা নির্ধারণ করা যায়। স্বাভাবিক প্রাথমিক মাত্রা: প্রারম্ভিক চিকিৎসা হিসেবে সেক্রিন এর স্বাভাবিক প্রাথমিক মাত্রা হচ্ছে 1 থেকে 2 মিলিগ্রাম একবার নাস্তা বা দিনের প্রথম খাবারের সাথে। গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধের অতিমাত্রা অতি সংবেদনশীল রোগীদের দিনে 1 মিলিগ্রাম একবার মাত্রা শুরু করা এবং পরবর্তী সতর্কতার সাথে মাত্রা সময় করা উচিত। গ্লুকোজ নিয়ন্ত্রকের অন্যান্য ঔষধ সেক্রিনের মাধ্যমে যে কোনো সরাসরি সম্পর্ক নেই। দৈনিক 2 বার এর বেশি সেক্রিনের সর্বোচ্চ প্রাথমিক মাত্রা হওয়া উচিত নয়। স্বাভাবিক মাত্রা: সেক্রিন যা এর স্বাভাবিক দীর্ঘমেয়াদী মাত্রা হচ্ছে দৈনিক 1 থেকে 4 মিলিগ্রাম একবার। সর্বোচ্চ নির্দিষ্ট মাত্রা হচ্ছে 8 মিলিগ্রাম দিনে একবার দৈনিক। অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী ওষুধ সেবনকারী রোগীদের ক্ষেত্রে পরিবর্তিত চিকিৎসা হিসেবে রোগীদের সেক্রিন সেবনে অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী সালফোনামাইড মতোই চিকিৎসা বিরতির প্রয়োজন হয় না। দীর্ঘ অসাধু সালফোনিউরিয়া থেকে সেক্রিন পরিবর্তনের ফলে দ্রুত ওষুধের কার্যকারিতা প্রভাবে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেই জন্য রোগীদের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী এবং সেবনকারী রোগীদের পরিবর্তিত চিকিৎসা হিসেবে রোগীদের সেক্রিন সেবনে অন্যান্য গ্লুকোজ নিয়ন্ত্রণকারী সালফোনিউরিয়ার মতোই চিকিৎসা বিরতির প্রয়োজন হয় না। দীর্ঘ অধ্যায় সালফোনামাইড থেকে সেক্রিন পরিবর্তনের ফলে দ্রুত ওষুধের কার্যকারিতার প্রভাবে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেই জন্য রোগীদের সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সমস্ত ওষুধ ব্যবহার করা উচিত। যেসব ক্ষেত্রে ব্যবহার করা উপযোগী নয়: গ্লিমেপিরাইড নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। এর প্রতি অতি সংবেদনশীলতা: কোমা বা কোমা ব্যতীত ডায়াবেটিক্স, কিটোএসিডোসিস এমত অবস্থায় ইনসুলিন দ্বারা চিকিৎসা করা উচিত। সতর্কতা: হাইপোগ্লাইসেমিয়া সকল সালফোনিউরিয়া ওষুধের মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া এড়াতে
সঠিক রোগী নির্বাচন, ওষুধের মাত্রা ও উপদেশ সঠিকভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। পার্শ্ব প্রতিক্রিয়া: হাইপোগ্লাইসেমিয়া, বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, চরম অ্যালার্জি এবং প্রোক্যানিটস, ইরাইথিমা,